দেশে ৫৫টির মতো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। সেখানে কর্মরত রয়েছেন ১৬,০০০-এর মতো শিক্ষক আর ৩৪,০০০-এর মতো কর্মকর্তা কর্মচারী রয়েছেন। তাদের জন্য রয়েছে আলাদা পেনশন সুবিধা। তার বদলে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য স্বতন্ত্র যে পেনশন স্কিম ছিল সেটার বদলে সর্বজনীন যে পেনশন স্কিম রয়েছে প্রত্যয়, সেখানে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটার ফলে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ক্ষুব্ধ হয়েছেন। এর প্রতিবাদে তারা লাগাতার কর্মবিরতিতে গেছেন, যে কারণে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ১ জুলাই থেকে যারা জয়েন করবে তাদের এই সমস্যাটা না, আমরা তাদের না, এই সমস্যাটা আমরা সমষ্টিগত সকলের। কারণ হলো আমি যখন প্রধান সহকারী থেকে অফিসার হব, আমি কিন্তু তখন একটা নতুন অ্যাপার্টমেন্ট পাবো। যদি আমি নতুন অ্যাপার্টমেন্ট পাই তখন আমার এই যে আমি অটো চলে গেলাম সার্বজনীন পেনশনে, কারণ আমি তো নতুন জয়েন করতে হবে। আবার অধিকারগুলো খর্ব হয়ে যাচ্ছে। একই প্রতিষ্ঠানে যখন বৈষম্য সৃষ্টি হচ্ছে, আমাদের সেখানে মেধাশূন্যতা হবে। যারা প্রকৃত চাকরিজীবী, যারা মেধাবী, তারা এই কর্মস্থলে আসবেন না যখন তারা সুযোগ সুবিধা থাকবেন না। কারণ এখানে এত বেশি বেতন না যে কারণে সে সংসার নিয়ে চলতে পারবে। সে একটা ভবিষ্যৎ স্বপ্ন নিয়েই সেখানে আসে। স্বপ্নটাই যখন ধূলিসাৎ হয়ে যাচ্ছে, তখনই সেটা আর এখানে কেউ আসবেন না। এই জন্য আমরা চাই আমাদের নতুন কোনো সুবিধা না, পুরনো সুবিধা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। এবং নতুন কোনো সুযোগ সুবিধা দিলে ভালো, না দিলে সমস্যা নাই। আমাদের আগে যেই দাবি দেওয়া ছিল ওইগুলোই আমরা বাস্তবায়ন চাই। এই জন্য আর কি সরকার যেই আইনটা করছে যে পেনশন থাকবে না আজকের পরে যাদের জয়েন হবে, তো দেখা গেছে নতুন যারা আজকে ঢুকবে তারা তো এই সুবিধা পাবেই না। প্লাস আমরা যারা আছি, আমরা যারা অল্প বেতনে চাকরি করি, আমাদের দেখা গেছে মেয়াদ শেষে আমরা যেই টাকাটাই পাই এটা দিয়ে হয়তো কিছু ভবিষ্যতে করতে পারবো, কিন্তু যদি এটা নাই থাকে তাহলে আমাদের এই সুবিধাটা থাকে না। আমরা এমনিতে খুব কষ্টে আছি, এর মধ্যে যদি আবার ৫,০০০ টাকা করে ১০,০০০ টাকা কেটে নেওয়া হয় তাহলে তো আমাদের কিছু থাকেই না। আমাদের এই বাজারে চলতে ফিরতে অনেক কষ্ট হয়। আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা অবশ্যই এই বিষয়টি দেখবেন। ২০২৩ সালের ১ জানুয়ারিতে সর্বজনীন পেনশন স্কিম নামে একটি পেনশন স্কিম চালু করেছে সরকার। সেখানে দেশের সকল নাগরিককে অন্তর্ভুক্ত করতে চায়। সেটির বিধান হচ্ছে যে নির্দিষ্ট বয়স পর্যন্ত মাসিক হারে নির্দিষ্ট করে টাকা জমা দেবেন ওই ব্যক্তি। নির্দিষ্ট বয়স শেষ হওয়ার পরে ওই ব্যক্তি নির্দিষ্ট হারে টাকা পাবেন, অথবা তার যে নমিনি রয়েছেন তিনি টাকা পয়সা পাবেন। এটাই হচ্ছে প্রত্যয় স্কিম। সেই স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে শিক্ষকরা বলছেন তাদের যে অবসরকালীন সুযোগ সুবিধা ছিল সেটি বাতিল করা হয়েছে এবং যার ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটি গবেষণা করে দেখেছেন যে আগে যে পেনশন ছিল এবং এই প্রত্যয় স্কিমে যে অন্তর্ভুক্ত করা হলো এই ১ জুলাই ২০২৪ থেকে, তাতে করে তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এই ক্ষতিটা কোনোভাবেই পোষানো যাবে না। এখন যারা চাকরিতে আছেন তারা যখন নতুন পদে পদোন্নতি হবেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এবং যারা নতুন করে এই বিশ্ববিদ্যালয়গুলোতে চাকরি করার জন্য আসবেন তারা তখন প্রত্যয় স্কিমে যাবেন। এতে করে তারা ক্ষতিগ্রস্ত হবেন এবং অনেক মেধাবী শিক্ষক বা কর্মকর্তা কর্মচারী এখানে কাজ করতে আসবেন না। এতে করে উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠান রয়েছে সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সেই মূল্যায়ন রিপোর্টে সুস্পষ্টভাবে প্রমাণিত হলো অর্থ মন্ত্রণালয় যে ব্যাখ্যা দিয়েছে তা শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কিছুই নয়। গতকাল শিক্ষামন্ত্রী বলেছেন আমাদের সাথে এক ধরনের একটি আলাপ হয়েছিল, সত্য, কিন্তু এর পরবর্তীতে আর কোনো ধরনের আলাপচারিতা হয়নি বা অর্থ মন্ত্রণালয় থেকেও আমাদের সাথে কোনো টেবিল টক, ডায়ালগ, ডিসকাশনে যাওয়া হয়নি। এমন একটি বৈষম্যমূলক ব্যবস্থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ মেনে নিতে পারে না, মেনে নিবে না। এটি একটি ডিসক্রিমিনেটরি বা বৈষম্যমূলক, হঠকারিতামূলক, আসলে এটি বিশ্ববিদ্যালয়কে দমনের একটি অপচেষ্টা। তাহলে কারা কোন উদ্দেশ্যে এই রকম একটি প্রত্যয় চাপিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করছেন? কিভাবে সারা ৩৫টি বিশ্ববিদ্যালয়কে অসন্তোষ তৈরি করছেন? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর লোক, আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তোমরা আমাকে বিচ্ছিন্ন করো না,
কারা মাননীয় প্রধানমন্ত্রীকে বিচ্ছিন্ন করতে চায়? কারা মাননীয় প্রধানমন্ত্রীকে শিক্ষক সমাজ থেকে বিচ্ছিন্ন করতে চায়? কারা ম্যাথমেটিক্যালি রং ক্যালকুলেশন করে শুভঙ্করের ফাঁকি দিয়ে কারা এই পাটিগণিতের ভুল তথ্য দিয়ে বোঝাচ্ছেন যে প্রত্যয় সার্বজনীন, প্রত্যয় আসলে বেনিফিশিয়ারি নট এট অল। প্রত্যয় কোনোভাবে সর্বজনীন নয়, প্রত্যয় কোনোভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য কোনো সুফল আনবে না। আজকের এই পরিস্থিতিটা তৈরি হতো না যদি সরকার একটা গণতান্ত্রিক পথে চলে সমাজের সর্বস্তরের মানুষের ম্যান্ডেট নিয়ে যদি সরকার পরিচালিত হতো। আজকে সরকার পরিচালিত হয় আমলা, পুলিশ বাহিনী এবং অন্যান্য যে সংস্থাগুলো তাদের উপর নির্ভর করে। ফলে এই আমলাদের প্রেসক্রিপশন অনুযায়ী সরকার যখন দেশ পরিচালনা করতে যায় তখন দেশের সকল মানুষের ন্যায্য অধিকারগুলো সম্পর্কে সরকারের সমদৃষ্টি এটা কিন্তু আমরা এখন আর দেখতে পাই না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আপনি যেটি বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা নিজেরা আমাদের গণতান্ত্রিক চরিত্র হারিয়েছি। এই বিশ্ববিদ্যালয়ের আপনি আমরা যদি 1.5 যুগের কথা বলি সেইখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মতাদর্শের মানুষ দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। ফলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন বা যারা এই প্রশাসনের সাথে সহযোগী হিসাবে শক্তি কাজ করে তারাও কিন্তু সরকারের এক ধরনের সহযোগী শক্তি হিসাবে কাজ করেছেন। ফলে আমরা বিশ্ববিদ্যালয়ের ন্যায়সঙ্গত শিক্ষক সমাজ থেকে শুরু করে শিক্ষার ক্ষেত্রে যে ন্যায়সঙ্গত দাবিগুলো সেই দাবিগুলো আদায়ের ক্ষেত্রে আমাদের শিক্ষক সমিতি এবং অন্যান্য যে সমস্ত আমাদের ফোরামগুলো আছে সেগুলো কিন্তু যথাযথ কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। কিন্তু বিলম্বে হলেও আমরা মনে করি যে আজকে শিক্ষকদের উপর যে অবস্থানটি তৈরি হয়েছে সেইখানে শিক্ষক সমিতি যে অবস্থানে দাঁড়িয়েছে সেটাকে আমরা মনে করি অত্যন্ত ন্যায়সঙ্গত। এটি শুধুমাত্র আমরা যারা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে জীবনের একটা পর্যায়ে এসেছি তা না, আমাদের উত্তর প্রজন্মের জন্য এটা আমাদের দরকার। সর্বোপরি যে কোনো উন্নয়নের কথা বলেন সেটা কিন্তু সাস্টেইন করতে হলে আপনার শিক্ষা ব্যবস্থার একটা উন্নয়ন দরকার এবং সেই শিক্ষা ব্যবস্থার নিয়ামক শক্তি হিসাবে কাজ করে শিক্ষকরা। অতএব শিক্ষকদেরকে সুবিধা বঞ্চিত করে বা তাদেরকে নিয়ন্ত্রণের মাধ্যমে যদি আপনি বিশেষ করে বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি চর্চার জায়গা সেখানে যদি নিয়ন্ত্রণ আরোপ করার চেষ্টা করেন তাহলে এটি হিতে বিপরীত হবে এবং অতীতেও শিক্ষকরা সেটার জবাব দিয়েছেন। সামরিক স্বৈরশাসকের দৃষ্টি রক্তচক্ষুকে উপেক্ষা করে শিক্ষকরা তাদের দেশের ন্যায্য দাবিগুলো আদায় করেছেন। আমরা মনে করি যে বিদ্যমান বাস্তবতায়ও সেটি হবে। সর্বজনীন পেনশন স্কিম চালু হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক সামাজিক নিরাপত্তা খাতের জন্য এটিকে উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করেন এবং যদি সাধারণ মানুষকে এটিতে অন্তর্ভুক্ত করা যায় তাহলে সেটি কিন্তু উপকারের মধ্যেই পড়বে এবং দেশের অনেক মানুষ উপকৃত হবেন। শিক্ষকরা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা সরকারি কর্মকর্তা কর্মচারীদের যখন এই সাধারণ মানুষের কাতারে ফেলে দেওয়া হবে তখন তারা যে পেনশনগত সুবিধা পেতেন আগে সেটিতে তারা সেই আগের মতো সুবিধা পাবেন না, এটিকে তারা ক্ষতির কারণ হিসেবেই কিন্তু বিবেচনা করছেন। এখন এই প্রত্যয় স্কিমে যখন আমাদেরকে যখন ইনক্লুড করা হলো তখন দেখা গেল যে আমরা আগে যে বেনিফিটটা পেতাম এখানে বেনিফিটটা এত বেশি কমে গেছে যে আমাদের কোনো গ্র্যাচুইটি নাই, আমরা এককালীন কোনো টাকা পাবো না। আবার আমরা কন্ট্রিবিউট করব, সেই কন্ট্রিবিউশনের পরবর্তীতে আমাকে পেনশন দেওয়া হবে মান্থলি একটা অ্যামাউন্ট এবং সেটাও একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত। আবার নমিনি যারা তারা 75 এর বেশি বয়স হলে নমিনিরা পাবে না। তো এরকম একটা এটা হলো যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে সাধারণ যে সর্বজনীন যে একেবারে সাধারণ মানুষের যে পেনশন এইটা এক করে ফেলা হয়েছে। এইটা এক করে ফেলাটা তো আসলে এবং বেনিফিটটা কিন্তু আগের মতো আমাদের থাকছে না। আমাদের বেনিফিটটা কিন্তু অনেক অনেক কমে যাবে যারা 1 জুলাই থেকে আজকে থেকে যারা চাকরিতে জয়েন করবে। যদিও সরকার বলছে যে আজকে থেকে যারা চাকরিতে জয়েন করবে তারাই এই স্কিমের অধীনে আসবে। আমরা যারা অলরেডি জবে আছি তাদেরকে এখনো বলা হয়নি যে আমরা এই স্কিমের অধীনে আসবো। কিন্তু যারা জয়েন করবে, আমাদের যারা নবীন সহকর্মী আজকে থেকে যারা জয়েন করবে তারাও তো আমাদের একটা অংশ না, তারাও আমাদের অংশ। তারা এরকম কন্ট্রিবিউটও করবে, তারপরে বেনিফিটটাও পাবে। সেটা হলো মান্থলি একটা অ্যামাউন্ট। সেই অ্যামাউন্টটা 35-40 বছর পরে চাকরি করার পরে সেই অ্যামাউন্টের যে অর্থের যে ভ্যালু সেটাও কিন্তু অনেকটা কমে যাবে। এইখানেই কিন্তু আমাদের সর্বজনীন পেনশন, সকলের জন্য পেনশন এবং আমাদের শিক্ষকদের জন্য পেনশন, এইখানেই কিন্তু এটা ব্যবধান। শিক্ষকদের এই আন্দোলন নিয়ে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা।
তারা বলছেন যে শিক্ষকরা আন্দোলন করছেন এটা তাদের ব্যক্তিগত বিষয়, এই বিষয়ে তাদের কোনো বক্তব্য নাই। তবে তাদের বক্তব্য হচ্ছে যে তারা সেশন জটে পড়তে চান না। বিভিন্ন সময় ছাত্রদের বিভিন্ন রকম আন্দোলন হয়ে থাকে, আমাদের বিভিন্ন যৌক্তিক দাবি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক শিক্ষকদেরকে পাশে পাচ্ছি না। সেক্ষেত্রে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। এটা শিক্ষকদের ব্যাপারে, অন্য শিক্ষকরা নিজেরাই করুক। এই ব্যাপারে আমি ছাত্র হিসাবে জড়াতে চাচ্ছি না এবং আমার কোনো মন্তব্য নাই এখানে। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ছিল গ্রীষ্মকালীন ছুটির জন্য, এমনিতেই অচলাবস্থার সৃষ্টি হয়ে আছে। আবার শিক্ষক এবং কর্মচারীদের যে একত্রে যে আন্দোলন, এটা একদমই পুরো অচল অবস্থা সৃষ্টি হয়ে করে দিছে। তো আমরা এর দ্রুত সমাধান চাচ্ছি, এভাবে আসলে বিশ্ববিদ্যালয় চলে না। আন্দোলনের বিষয়টা যখন যার স্বার্থে লাগে সে আন্দোলনে আসে, তো এখন শিক্ষকদের স্বার্থে বিষয়টা ছিল, এখন আছে, এই জন্য শিক্ষকরা এই আন্দোলনে আসছে। তো আমরা ব্যক্তিগতভাবে স্টুডেন্টরা মনে করি যে এই বিষয়টা যত তাড়াতাড়ি শুরু হবে, আমরা শিক্ষার্থীদের জন্য তত তাড়াতাড়ি এটা ফলপ্রসূ। কারণ আমরা চাই না শাসন জটে পড়তে, আমরা চাই না যে আমাদের শিক্ষা জীবনে কোনো ধরনের কোনো সমস্যায় আমরা পড়তে। জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে তারা সকল নাগরিকের জন্য এই পেনশন স্কিম চালু করেছে। এটি বিশ্বজনীন একটি বিষয়। এখানে সকল নাগরিকের যেমন সুবিধা নিশ্চিত হবে, সরকার পাশাপাশি একটি বিষয় খেয়াল করেছে, বিদ্যমান যে পেনশন সুবিধা এটা দুনিয়ার কোথাও নেই, এটি বাংলাদেশের সরকারের জন্য এটি বোঝা। এখন অনেক তরুণ রয়েছেন, একটা সময় গিয়ে দেখা যাবে অনেকেই বয়স উপনীত হচ্ছেন, তখন সরকারকে কিন্তু তাদের জন্য পেনশন সুবিধা দিতে হবে। সেই কারণে সরকার এই পেনশন স্কিম চালু করেছেন, যেটি এখন থেকে প্রয়োগ করলে ভবিষ্যতে সরকার সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। স্বশাসিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রশ্ন যখন আসে, আমাদের দেশে স্বশাসিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সংখ্যা 403টা। এই 403টার মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে 55-র মতো, আর পেনশন সিস্টেম চালু আসে এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে 90টার মতো, পাবলিক বিশ্ববিদ্যালয় সহ। তার মানে 403-এর মধ্যে মাত্র 90টা প্রতিষ্ঠানে পেনশন ব্যবস্থা চালু আছে, আর বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে তাতে প্রচলিত আছে হলো সিপিএফ, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড সিস্টেম। যারা শুধু গ্র্যাচুইটি পায়, তারা কিন্তু কোনো পেনশন পায় না। এককালীন প্রতি বছরের জন্য 2 মাসের বেসিক, প্রতি বছর চাকরির জন্য 2 মাসের বেসিক নিয়ে তার হিসাবটা করে তারা দিয়ে দেওয়া হয়, আনুতোষিক দিয়ে দেওয়া হয়। আর প্রভিডেন্ট ফান্ডে যে টাকা জমে, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডে, সেই টাকা দিয়ে দেওয়া হয়। উনি কিন্তু কোনো পেনশন পান না। তাহলে 403-এর মধ্যে পেনশনের আওতায় হলো অনলি 90। এখন কি হলো, এখন এই 90 সহ অবশিষ্ট যারা, তারা সবাই কিন্তু পেনশনের আওতায় আসলো। তাহলে সরকারের দায়িত্ব তো বৃহত্তর স্বার্থ দেখা। এই বৃহত্তর স্বার্থে সবাইকে পেনশনের আওতায় আনাই তো সরকারের, আমার মনে করি, একটা মহৎ উদ্যোগ। জুন মাসের শেষ সপ্তাহে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 3 দিন অর্ধদিবস কর্মবিরতি পালন করেছিলেন। তখন ক্লাস চলেনি, দাপ্তরিক কার্যক্রম চলেছে এবং পরীক্ষাও চলেছে। 1 জুলাই যে লাগাতার কর্মসূচি চালু হলো, সেটির ফলে কোনো ধরনের কার্যক্রম কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলেনি। এতে করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্থবিরতা নেমে এসেছে। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই আন্দোলন এবং পেনশন স্কিম এবং অবসরকালীন সুযোগ সুবিধা নিয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহ এবং স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় সমূহ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কিন্তু সরকারি কর্মচারী হিসেবে কিন্তু গণ্য হন না আইনত। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা একটা কাঠামো থাকে এবং সেই ক্ষেত্রে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার যেই সম্মানের জায়গা আছে, তার যে শ্রদ্ধার জায়গা সমাজে আমাদের মধ্যে থাকে, সেক্ষেত্রে তারা সবাই কিন্তু সরকারি কর্মচারী হিসেবে গণ্য হন না এবং তাদের কিন্তু নানান বিষয়ে মতামত দেওয়ার ক্ষেত্রে তাদের যে স্বাধীনতা, তারা অন্যান্য সরকারের যারা বেতন কাঠামোর মধ্যে আছে তাদের মতন সেভাবে করে গণ্য হন না। সেই ফ্লেক্সিবিলিটিটা তাদের আছেন। সুতরাং তারা তাদের যে দাবি সেটা নিয়ে আমাদের সাথে ইতিমধ্যে আলোচনা করেছেন। যেহেতু আমরা সরকারের একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ এবং বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেখানে পেনশন স্কিমের ক্ষেত্রে সুনির্দিষ্ট একটি পেনশন স্কিমে সেখানে আগামীকাল থেকে, অর্থাৎ 1 জুলাই, 1 জুলাইয়ের পর থেকে যারা নতুন যারা চাকরিতে আসবেন তারা সেই পেনশন স্কিমে যাবেন। এটা হচ্ছে সরকারের প্রশাসনিক বা নির্বাহী সিদ্ধান্ত। এটা আমরা আলোচনার সময় আমরা বলেছি বা আমরা এখনও সেটা চলছে
যে বিদ্যমান যারা শিক্ষকরা আছেন তারা আমাদের যারা আগামীকালের 1 জুলাই থেকে তার পরবর্তীতে যারা যোগদান করবেন তারা নতুন স্কিমে যাবেন এবং এই বিষয়ে যেহেতু একটা তাদের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পক্ষ থেকে যারা এখন আছেন তাদের পক্ষ থেকে একটা বক্তব্য আছে যে শিক্ষকরা সেখানে যাবেন বা অন্যান্য সরকারি কর্মকর্তা বা তাদের ক্ষেত্রে সেটা পেনশনের ক্ষেত্রে তারা যাবেন কিনা। আমরা যতটুকু সরকারি সিদ্ধান্তসমূহ জানতে পেরেছি 2025 সাল থেকে সরকারের সকল কর্মকর্তা কর্মচারীও কিন্তু সার্বজনীন পেনশনের যে সমস্ত স্কিমগুলো আছে সেই সমস্ত স্কিমে সেখানে তারা স্থানান্তরিত হবেন। যদিও বা সেটা অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের জন্য 2025 সাল থেকে বাস্তবায়িত হবে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ এবং যেগুলো আইন দ্বারা প্রতিষ্ঠিত স্ট্যাচুটরি প্রতিষ্ঠান সেগুলো আগামীকাল থেকে সেটা বাস্তবায়িত হওয়ার কথা, শুধু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নয়। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেহেতু আলাদা আলোচনা আছে, আমরা যেহেতু সরকারের অংশ, আমরা যেহেতু সরকারের নির্বাহী বিভাগের অংশ, সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো মন্তব্য করা আমাদের জন্য সমীচীন হবে না। সরকারের যে সিদ্ধান্ত সেটার সাথে আমাদের সকলের অবস্থান থাকতে হবে। আর শিক্ষকদের বিষয়ে এই আলোচনাটি আমরা আবারও সেটা পর্যালোচনা করে দেখা যায় কিনা সেটা নিয়ে ভবিষ্যতে আলোচনা হতে পারে। তবে সরকারি যে সিদ্ধান্ত সেটা কিন্তু আমরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু নয়, সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য তাদের যে পেনশন স্কিম সেটা সরকারি পেনশন স্কিমে থাকবে না, সেটাই হচ্ছে সিদ্ধান্ত। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা কিছু করতে হলে কিন্তু সেইভাবে করে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে একটা আলাদা উপায় বের করতে হবে। কিন্তু যেই সিদ্ধান্তটা বর্তমানে বিদ্যমান আছে সেটা আসলে শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, সকলের জন্যই প্রযোজ্য। এই বিষয়ে আমার সুনির্দিষ্টভাবে পরিবর্তন বা এটা নিয়ে সেটা পরিবর্তিত হবে কি হবে না সেটা নিয়ে কোনো মন্তব্য আমার পক্ষে করা সম্ভব হবে না। আন্দোলন কবে শেষ হবে কিংবা এর সমাধান কোথায় সে বিষয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখনই কিছু বলতে পারছেন না। তবে সমাধানের বিষয়ে তারা এটি বলছেন যে প্রধানমন্ত্রীর নিজের হস্তক্ষেপ করতে হবে, তাদের সঙ্গে আলোচনায় বসতে হবে এবং তাদের যে পেনশনের যে আগের সুযোগ সুবিধা ছিল সেটি বহাল করতে হবে। শিক্ষক কর্মচারীরা এটাও বলছেন যে তাদের দাবি যদি না মানা হয় তাহলে আন্দোলন থেকে তারা ফিরে যাবেন না।